যেমন দেখবেন রাস্তায় কুকুর যখন মরে থাকে, সেই কুকুরকে গলায় রশি বেঁধে টানতে টানতে আমরা ফেলে দিয়ে চলে আসি। তেমনিভাবে বেলালের গলায় রশি বেঁধে সারা মক্কা শহর ঘুরাইতো, সারা মক্কা শহর ঘুরাইতো। বেলালকে বলতো, সারবি কালিমা সারবি। বেলাল বলতো, না, ওরে কাফেরের দল, তুই আমাকে মেরে ফেল, তোরা আমাকে মেরে ফেল, যদি মেরে ফেলিস তাহলে তাও আমি ইসলাম ধর্ম ছাড়বো না, আমি আল্লাহর নাম ছাড়বো না। তখন কি করলেন, মরুভূমির বালুর নিচে নিয়ে চলে গেলেন। বালুর দিকে নিয়ে যাওয়ার পর তার সেই উত্তপ্ত গরম বালির নিচে তার উপরে আবার দিছে পাথরের চাপা দিয়ে দিয়েছে। হাইরে বেলাল, বেলাল কান্না করতে বলতো, আল্লাহ আমাকে আপনি হেফাজত করুন। বেলাল কি করলেন, বেলালকে আবার সেখান থেকে তোলা হলো। তার শরীরে আবার চাবুকের আঘাত করা শুরু হলো। চাবুকের আঘাত করা শুরু হয়ে গেল। বেলালকে বলে, ওরে বেলাল, তুই কালেমা ছাড়বি, তুই কালিমা ছাড়বি। বেলাল বলতো, না, আমি কালিমা ছাড়তে রাজি না। তার মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বের হইতো। এই জিকির বের হওয়ার জন্য মুনিব কি করলেন, তার মুখে পেরাক লাগিয়ে দিলেন, যাতে সে আল্লাহ আল্লাহ জিকির যাতে না করতে পারে। মুসলমান বাবাজিরা রে আমার, আমরা কি দুনিয়ার বুকে এত কষ্ট করেছি? আমরা তো সামান্য মসজিদমুখী হলাম না, আমরা তো সামান্য নবীর জন্য সেই নবীর সুন্নতটাই পালন করতে পারলাম না, ঠিক কিনা? মুসলমান বাবাজিরা রে আমার, কত মানুষ মুখের মধ্যে দাড়ি রাখে না, নবীর সুন্নাহ পালন করে না। ও মুসলমান বাবাজিরা রে আমার, বেলালকে বলতে লাগলো, এ বেলাল, তুই ইসলাম ছাড়বি, কালেমা ছাড়বি। বেলাল বলতো, না, আমি কালেমা ছাড়বো না, আমার জীবন চলে যদি যায় আমি কালেমা ছাড়বো না। বেলাল অঝরে কান্না করত। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেলালের খবর শুনেছেন আপনি? নবী ডাক দিয়ে বললেন, না তো, বেলালের কি হয়েছে? বেলালের ঘটনা শোনার পর বেলাল কান্না শুরু করে দিলেন। হাইরে, কতই না কষ্ট করলেন বেলাল। বেলালের জন্য অঝরে কান্না শুরু করলেন। নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, হে আবু বকর, তুমি যাও, তুমি যাও, বেলালকে মুক্ত করে নিয়ে এসো। আবু বকর যে তাকে 40,000 দিরহাম দিয়ে কিনে নিয়ে চলে আসলো। বর্তমান যুগের 40 কোটি টাকার সমান বেলালকে নিয়ে আসা হলো। মদিনায় তার মুয়াজ্জিম দেওয়া হলো। বেলাল সুন্দরভাবে আজান দেয়। আজানের মধ্যে ভুল হয়ে যায়, আজানের মধ্যে ভুল হয়ে যায়। কাফেররা সমালোচনা করে, বেলালের আজান ভুল হয়ে যায়, বেলালের আজান ভুল হয়ে যায়। আপনার নবী আমার নবীর দরবারে সাহাবীরা যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের আজান তো ভুল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, না রে, বেলালের আজান ভুল হয় না, বেলালের আজান আরশে মুআল্লার নিচে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবাজিরা রে আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। নবীর কাছে এসে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। নবীকে সালাম দিলেন। নবী সালাম নিয়ে বললেন, ওরে আজরাইল, তুমি কোথায় থেকে আসলে, কিসের জন্য আসলে? আজরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি যদি না নেন আমি একটা কথা বলবো। বেলাল তখন কি করলেন, আপনার নবী, আমার নবীর মৃত্যু হয়ে গেল, মদিনা তোলপাড় শুরু হয়ে গেল, মদিনার মানুষ পাগলের মতো হয়ে গেল, মদিনার মানুষ পাগলের মতো হয়ে গেল।
কাউকে যদি বলা হয় নবী নাই, সঙ্গে সঙ্গে খুন করে ফেলবে। মুসলমান বাবাজিরা রে আমার, এমন অঝরে কান্না, পুরা মদিনা শহর কান্না। হযরতে বেলাল একদিন ছোট্ট একটি গাঠুরি নিয়া রওনা করলেন, সে মদিনায় আর থাকবে না। হঠাৎ রাস্তার মধ্যে দেখা আবু বকর ডাক দিয়ে বললে, হে বেলাল, তুমি কোথায় যাও? বেলাল ডাক দিয়ে বললেন, যে দেশে আমার নবী নাই, সে দেশে আমি আর থাকবো না। বেলাল ডাক দিয়ে বললেন, যে দেশে আমার নবী নাই, সে দেশে আমি আর থাকবো না। আবু বকর ডাক দিয়ে বললেন, হে বেলাল, তুমি কেন চলে যাও? তুমি যেও না। বেলাল ডাক দিয়ে বললেন, না, আমি আর থাকবো না। বেলাল চলে গেলেন। বেলাল চলে যাওয়ার পর কিছুদিন পর, কয়েকদিন পর স্বপ্নের মধ্যে নবী চলে আসলেন। আসার পর বেলালকে ডাক দিয়ে বললেন, ওরে বেলাল, ওরে বেলাল, এটা কেমন জুলুম, তুমি আমার সাথে কেমন জুলুম করলে বেলাল? কতদিন হয়ে গেল তোমার আযান আমি আর শুনি না। বেলালকে স্বপ্নের মধ্যে যে নবী যে বললেন, ও বেলাল, কতদিন হয়ে গেল তোমার আযান আমরা শুনি না। তখন বেলাল চলে গেলেন সেই মদিনা, সেই অন্ধকারের মধ্যে। যাওয়ার পর নবীজির রওজার কাছে যাওয়ার পর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোলামকে আসতে বলছেন, গোলাম হাজির। বেলাল অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আসতে বলছেন, গোলাম হাজির। নবী গো, আমি যদি আযান দেই আপনাকে আমি আর কি দেখতে পাবো? অঝরে কান্না করতে শুরু করলেন হযরতে বেলাল। সাহাবীরা চলে আসলেন। সাহাবীরা বললেন, আবু বকর ডাক দিয়ে বললেন, হে বেলাল, তুমি আযান দাও, তুমি আযান দাও। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আমি যদি আযান দেই আমি সেই নবীকে দেখতে পাবো? বলো আবু বকর, বলো, আমি সেই নবীকে দেখতে পাবো? বেলাল কান্না করে আর বলে, না না, আমি আমার নবীকে দেখতে পাবো না। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বেলাল তো এভাবে আযান দিবে না, যাও যাও, হাসান আর হুসাইনের কাছে চলে যাও। হাসান আর হুসাইনের কাছে চলে গেল। বেলালের কথা বলল, তোমার নানার মুয়াজ্জিন আযান দিতে বলো, কেন না তোমার নানার মতো তোমাদের চেহারা, যে একবার অনুমতি দাও। এভাবে করে হাসান আর হুসাইনকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পর বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, ও নানার মুয়াজ্জিন, দাও, কতদিন হয়ে গেল তোমার আযান আমরা শুনি না। বেলাল আযান দেই না, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন। সঙ্গে সঙ্গে হাসানকে জড়িয়ে ধরলেন। বলো, তুমি যেহেতু বলেছো আমি আযান দিব, সে আযান দেওয়ার জন্য এক মহিলার একটি গোত্র ছিল, সেই গোত্রের ছাদের উপরে উঠলেন। যখন বললেন আল্লাহু আকবার, মদিনা সরাসরি কেঁপে উঠল, মদিনা কেঁপে উঠল। যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে বেলাল বেহুশ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বেলাল বেহুশ হয়ে গেলেন। এভাবে করে নবীর প্রেমে বেলালের মৃত্যু হয়ে গেল। বেলালের মতো আশিক যদি মোরা হইতাম, তাহলে আমরা নবীর দেখা পাইতাম, তাহলে মোরা নবীর দেখা পাইতাম। মুসলমান বাবা